নমস্কার বন্ধুরা। বহু ক্ষেত্রে আমাদের হয় কি সৌভাগ্যের অভাব হয় এবং বহু ক্ষেত্রে আমাদের লাক এতটাই খারাপ হয় যে আমরা চেষ্টা করি কিন্তু কিছু করে উঠতে পারি না। আজকে আমি বলবো আপনাদের যে আপনাদের জীবনের কোন কোন গ্রহ সৌভাগ্য হিসেবে খুব ভালো মতোভাবে কাজ করছে এবং কোন কোন গ্রহগুলি দুর্ভাগ্য হিসেবে আপনার জীবনে এসে বিভিন্ন সমস্যাকে তৈরি করছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রহ অবস্থান করলে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রহ অবস্থান করলে আপনার জীবনে দুর্ভাগ্য আসবে সেই বিষয়টাকে আমাদেরকে আগে বুঝে নিতে হবে। প্রথমত, যদি এই লগ্নে কারুর বৃহস্পতি, বুধ, শুক্র, ঠিক আছে, এই সমস্ত ধরনের গ্রহগুলির অবস্থান ঘটে, তো তাহলে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির কিন্তু কোথাও না কোথাও ভাগ্য ভালো। এই যে বৃহস্পতি, বুধ, শুক্র, চন্দ্র, রবি, এই যে এই সমস্ত যে গ্রহগুলি আছে, এই গ্রহগুলি কিন্তু আমাদেরকে ভেতর থেকে এমন ব্যক্তিত্ব সম্পন্ন বানায়, এমন পার্সোনালিটি ক্রিয়েট করে দেয়, এমন মনোভাব বানিয়ে দেয় যাতে আমরা ভালো কিছুকে গ্রহণ করবার জন্য অগ্রসর হই। ঠিক আছে, এর বাইরে যেসব গ্রহগুলি আছে, যেমন এর বাইরে যেসব গ্রহগুলি বলা যায় দুর্ভাগ্যের আন্ডারে পড়ে যাবে, সেগুলোর ভেতরে হচ্ছে যেমন লগ্নে থাকা মঙ্গল, তারপরে শনি, রাহু, কেতু, এগুলো খুব কনফ্লিক্ট তৈরি করায় আমাদের ভেতরে। মানে অলওয়েজ ফ্রাস্ট্রেশনের ভেতরে ফেলে দেয়, বহু ক্ষেত্রে মোহগ্রস্ত করে রেখে দেয়। আমাদের নিজেদের চরিত্র বিকশিত করতে দেয় না, আমাদের নিজেদের কর্মগুলোকে স্বাধীনভাবে করতে সমর্থ হই না আমরা। যেমন বলে দিই, যদি আমাদের মঙ্গলের প্রভাব খুব বেশি হয় তখন আমাদের ভেতরে বলের অহংকার আসে, আত্ম অহংকার চলে আসে, বহু ক্ষেত্রে খুব পরিমাণে রাজসিক মেন্টালিটি তৈরি হয়। ফলে মনুষ্যত্ব যে ভাবটা, সেই ভাবটা খুব কমই বহু ক্ষেত্রে দেখা গিয়ে থাকে। ভেতরে যেন সর্বদা একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, আর সেই ফ্রাস্ট্রেশনসটা আমাদেরকে শান্ত মন রাখতে দেয় না। দ্বিতীয়ত, যদি শনি হয়, তার লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল হয়, সে ভেতরে খুব গুপ্তভাবে অবস্থান করে, নিজের মনকে খুব বেঁধে রাখে, ভেতর ভেতর ফ্রাস্ট্রেটেড হয়, বাইরে প্রকাশ করে না, এমন একটা ধরনের সিচুয়েশনস তৈরি হয়। ফলে তার মন থেকে না কখনো সকারাত্মক কিছু হুট করে যে বেরিয়ে আসতে পারবে তা নয়, তার ভেতর থেকে ভারাসই বেরিয়ে আসবে। তার কারণ, তার জীবনে কষ্ট থাকবে, পূর্বজন্ম থেকে তার জীবনে কষ্ট বয়ে আসছে যদি কারো শনি অবস্থান করে। রাহু অবস্থান করলে তার কিন্তু বিরূপ রূপ থাকবে, মানে একটা রূপ থাকবে না, দুটো তিনটে রূপ থাকবে। সে কিন্তু বাস্তবে নিজেকে খুব মানে প্রকাশ করবে না, কিন্তু যদি সে যদি আপনি তার ভেতরে ঢোকেন তো বুঝতে পারবেন যে সে কি ধরনের ভয়ঙ্কর লোক হতে পারে। ঠিক আছে, কেতু থাকলে তার জীবনের কোনো ডাইরেকশন থাকবে না। লগ্নে থাকা কেতু কখনো আপনাকে জীবনে ডাইরেকশন দেয় না। হ্যাঁ, এটা বিশাল সুন্দরভাবে আপনাকে অন্তর্দৃষ্টি দেয়, খুব সুন্দর আপনাকে ভেতর থেকে মানে একটা আলাদা লেভেলের মানুষ তৈরি করে, যেটা একদম পারফেক্টই হয়, কিন্তু কেরিয়ারের দিকে কোনো রকম ডাইরেকশনস দেয় না। তো এই গ্রহগুলো এই জন্যই আমাদের ভেতরে কিন্তু বহু ক্ষেত্রে দুর্ভাগ্য সৃষ্টি করে। যে এই যেমন পঞ্চম ঘরে অবস্থিত বৃহস্পতি, নবম ঘরে অবস্থিত বৃহস্পতি, দশম ঘরে অবস্থিত বৃহস্পতি, একাদশ ঘরে অবস্থিত বৃহস্পতি আমাদেরকে সদাই সুখ দিয়ে থাকে, আনন্দ দিয়ে থাকে, আমাদের এডুকেশনে সহযোগিতা করে, আমাদের কেরিয়ারে সহযোগিতা করে। এই সমস্ত গ্রহগুলোতে যার বৃহস্পতি, এই সমস্ত কক্ষগুলোতে যার বৃহস্পতি বসে আছে, তার তো চিন্তার কোনো কারণ নেই। দশম ঘরে থাকা মঙ্গল আপনাকে খুব সদর্থক ভূমিকা দেবে, এত কর্ম করাবে, এত কর্ম করাবে, এত প্যাশনেট বানিয়ে দেবে আপনাকে, যে আপনাকে ঠিক উৎকৃষ্ট স্থলে এটা প্রতিষ্ঠা করে ছাড়বে। একাদশ স্থানে অবস্থিত রাহু, এই রাহু একাদশ স্থানে যদি কোনোভাবে অবস্থান করে, এটা আপনার সমস্ত কামনাকে পূরণ করিয়ে তারপর ছাড়বে। আপনার ব্যবসায়িক দিক হোক, যে কোনো দিক হোক, আপনাকে তুলে তারপর ছাড়বে। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মনে রাখেন না, খুব ভালো মতোভাবে আপনি এই স্থলে, যেমন সপ্তমে যেমন শুক্র বিবাহিত জীবনকে এত সুন্দর করে দেয়, এগুলো সব সৌভাগ্যের চিহ্ন। আমি যেসব গ্রহগুলোকে লিখছি না এখানে, এগুলো সবকটা সৌভাগ্যের প্রতীক, এগুলো সবকটা সৌভাগ্যের প্রতীক। আমি যেসব গ্রহগুলো এখানে লিখে দিচ্ছি আপনি দেখে নিন, আমি সব কিছু হয়তো মুখে বলছি না, সমস্ত কিছুকে আমি লিখে দিচ্ছি, আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে এইগুলো কিভাবে সাধারণ মানুষকে ধনবর্ষণ করে দেয়। এই সমস্তগুলো, যেমন আমি আরও বলে দিচ্ছি, এখানে থাকা রবি, এখানে থাকা বুধ এত সহযোগিতা করে, এখানে থাকা বৃহস্পতি অথবা এখানে থাকা শুক্র, হ্যাঁ, এত সহযোগিতা করে যে আপনি আন্দাজ করতে পারবেন না। এটা তো পুরো সৌভাগ্যেরই ঘর, এটা হচ্ছে সৌভাগ্যের ঘর।
এই সৌভাগ্যের ঘরে থাকা এই সমস্ত গ্রহগুলো না যেমন পিতার আশীর্বাদ দেয়, তেমন উচ্চ থেকে উচ্চতম আধ্যাত্মিক সফলতা দেয়, বৈষয়িক সফলতা দেয়, সে সব কিছু পায়। সৌভাগ্যবান মানুষের লক্ষণই হচ্ছে এই রকম। আর এবার তাহলে আছে দুর্ভাগ্যের কথা, তাহলে দুর্ভাগ্যের লক্ষণ, দুর্ভাগ্যশীল লক্ষণ মানে লোকের লক্ষণগুলো কি ধরনের আমি বলে দিচ্ছি। এখানে রাহু, এখানে শনি, এখানে শনি, অথবা এই স্থলে কোনো রকমভাবে শনির সঙ্গে সঙ্গে অবস্থান করছে যদি কোনো রকমভাবে রাহু, তাহলে এই স্থলে রাহু, এই স্থলে অবস্থিত শনি, এই স্থলে শনি, এই স্থলে শনির সঙ্গে অবস্থিত রাহু, আপনি লক্ষ্য করে দেখে নিন এই সমস্ত গ্রহগুলো আপনাকে দুর্ভাগ্য আনবেই আনবে। এইখানে যদি কোনোভাবে এর বিপরীতে অবস্থান করে বিভিন্ন গ্রহগুলো, যেমন এই স্থলে যদি রাহু অবস্থান করে, এই স্থলে যদি রাহুর সঙ্গে উপস্থিত চন্দ্র অবস্থান করে, রাহুর সঙ্গে যদি চন্দ্র অবস্থান করে নবম কক্ষে, ভয়ানক ফলাফল দিয়ে দেয়। তো সুতরাং এই যে গ্রহগুলো যেগুলো আমি আগে বললাম, এই সমস্ত কিছু কিন্তু আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসে, আর এইগুলি আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। বিশেষত একটা জিনিস বলবো কি, এই পঞ্চম স্থল, এই নবম স্থল, সপ্তম স্থল, এই তিনটি স্থল আমাদেরকে মানসিক সুখ সব থেকে বেশি দিয়ে থাকে। কেননা একটি হচ্ছে বিবাহ, একটি হচ্ছে প্রেম, বিদ্যা, শিক্ষা, আর অন্যটি হচ্ছে সৌভাগ্য। এইগুলোই তো আমাদের জীবনে সব থেকে বেশি দরকার হয়। আপনার জীবনে বর্তমানে এখন কি সমস্যা চলছে, সেই সমস্যার বিষয় নিয়ে যদি আপনি খুব খুব জর্জরিত হয়ে থাকেন এবং কোনো সমাধান পাচ্ছেন না, সেই সমাধানের জন্য আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার নাম্বার, আমি লিখে দিলাম। এই নাম্বারে আপনি মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন, আমি নিজেই আপনাকে মেসেজ করে নেব। আপনি আমার কাছ থেকে অবশ্যই যে কোনো গ্রহ, যে কোনো পাপ গ্রহের প্রতিকার কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। এবং যে কোনো ধরনের জ্যোতিষ পরামর্শের জন্য আপনি অবশ্যই এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার সঙ্গে কথোপকথন করে নেব। বহু মানুষ আছে যারা আমার কাছ থেকে জ্যোতিষ পরামর্শ নিয়েছে এবং প্রাইভেসিতে আপনি আপনাদের পরামর্শ নিন। বহু ক্ষেত্রে কমেন্টের ভেতরে বহু লোক জানতে চায়, কমেন্টে বললে আপনাদের পার্সোনাল ভাগ্য সকলে দেখবে। সুতরাং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করবেন, সম্পূর্ণভাবে সমস্ত ডিটেলস, সমস্ত ডেটা আপনি সেখানে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি কেউ পার্সোনালভাবে ফিজিক্যাল মিট করে যদি কেউ কোনো রকমভাবে বার্থ চার্ট গণনা করাতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই আমি সেই সমস্ত স্থান বা জায়গা বা যা যা কিছু আছে জ্যোতিষ গণনার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।